বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম আমি আপনাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করি, যেটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ভাত। আমরা অনেকেই মনে করি যে ভাত খেলে মোটা হয়। একদম ভুল ধারণা, একদম ভুল ধারণা। ভাতে এমন অনেক কিছু থাকে যেটা আপনার শরীরের পক্ষে জরুরি। তো ভাতে কার্ব ছাড়া, দেখুন কার্বটাও কিন্তু আপনার শরীরে খুব জরুরি, কারণ কার্ব আপনার শরীরকে এনার্জি দেয়। কার্ব যদি ঠিকঠাক আপনার শরীরে না যায়, তাহলে আপনার ভাবনা চিন্তায় ভাটা পড়তে পারে। কার্ব ছাড়া ভাতে আর কি কি আছে? কার্ব ছাড়া ভাতে আছে ফাইবার, যেটা আমাদের খুব জরুরি। তাই সুগার পেশেন্টরা নির্ভয়ে খান। কার্ব ছাড়াও ভাতে ফাইবার থাকে। ফাইবার হচ্ছে একটি প্রিবায়োটিক, যেটা আপনার শরীরের পক্ষে খুব দরকার, আপনার শরীরের পক্ষে উপকারী। এছাড়া ভাতে আছে স্টার্চ। স্টার্চ হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোবায়োটিক, যেটাও আপনার লিভারের পক্ষে খুব ভালো। স্টার্চ মানে জার্মানিতে স্ট্রং। ভাত একটি এমন জিনিস যেটা ভিটামিন সি এবং ভিটামিন ডিকে অ্যাসিমিলেট করে, যেটা আপনার বোনসের পক্ষে, মানে আপনার হাড়ের পক্ষে খুব উপযোগী। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে ভাত কখনো আপনি শুধু খেতে পারবেন না। ভাতের সঙ্গে আপনাকে আরও কিছু অ্যাড করতে হবে। সেটা ভাত দিয়ে আপনি ডাল খান, সে ভাত দিয়ে আপনি মাছের ঝোল খান, ডিমের ঝোল খান, যাই খান। সো ভাত আপনার শরীরে খুব দরকার। এবং যারা মনে করেন যে সুগারের পেশেন্টরা ভাত খেতে পারবে না, খুব ভুল ধারণা। আমি নিজে হাই ডায়াবেটিক, ওষুধ খেয়েও আমার ফাস্টিং ছেড়ে দিন, পিপি সুগার ওই 234-35-এর নিচে নামে না, তবুও আমি দুবেলা ভাত খাই। আমি ভাত খাই, তাই ভাতকে বর্জন করবেন না। ভাত আপনার শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। ভাতকে কখনোই ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকেই মনে করেন সুগার হয়েছে বলে ভাত খাওয়া যাবে না। আমি দুবেলা ভাত খাই, মেপে খাই, কিন্তু ভাতই খাই, রুটি আমি খাই না। তো যারা মনে করেন যে ভাত খেলে মোটা হয়ে যাব, না, খুব ভুল ধারণা, হতে পারে না। কার্বের সাথে সাথে ভাতে ফাইবারও আছে, যেটা সুগারের পক্ষে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। ভাত খেলে আপনি মোটা হবেন না, এই ধারণাটার থেকে আমাদেরকে বেরোতে হবে। আপাতত মন দিয়ে বৃষ্টি এনজয় করুন, সেটাও খুব দরকার।